This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রবল ঠান্ডার মধ্যে ২৬-এর ভোটের আগে রাজনৈতিক উত্তাপে ফুটছে মালদা। জানুয়ারিতেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী যেতে পারেন এই মালদাতে। জানুয়ারিতে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গন্তব্যও আবার গৌড়। ভোটের তোড়জোড়ে পিছিয়ে নেই কংগ্রেসও। সংখ্যালঘু প্রভাবিত মালদায় শক্তি বাড়াচ্ছে মিমও। সামনে ২৬-এর বিধানসভা নির্বাচন। সপ্তাহের গোড়ায় রাজ্যে এসে দলের নেতাকর্মীদের ভোকাল টনিক দিয়ে গিয়েছেন অমিত শাহ, আর তারপরেই গা ঝাড়া দিয়ে আসরে নেমেছেন মালদার বিজেপি নেতৃত্ব। জনসংযোগ বাড়াতে জেলার বিজেপির তরফে আয়োজন করা হচ্ছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজনৈতিক কর্মসূচিরও তোড়জোড় চলছে। বিজেপি সূত্রে খবর, 18ই জানুয়ারি মালদার শাহাপুরে সভা করতে পারেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সভার আগে বা পরে মালদায় যেতে পারেন অমিত শাহ। তার আগে শুক্রবার চাঁচলে সভা রয়েছে শুভেন্দু অধিকারীর। 4 বা 6 জানুয়ারি মালদায় সভা করবেন মিঠুন চক্রবর্তী। জানুয়ারিতে যেতে পারেন রাজনাথ সিংও। এটা প্রধানমন্ত্রীর এখনো আসার কথা আছে, আলোচনা হয়েছে। এখন আমরা 17-18 তারিখে এরকম একটা ঠিক হয়েছে, মালদাতে আসবেন উনি। আমাদের যে 4টা আমাদের সাংগঠনিক জেলা আছে, বিশেষ করে আমাদের 4টা জেলার ওখানে উনি একটা জনসভা। সংখ্যালঘু প্রভাবিত জেলা মালদায় 21-এর বিধানসভা নির্বাচনে ভালো ফল করে তৃণমূল। তৃণমূলের দখলে যায় 8টি আসন, বিজেপি জেতে 4টিতে। 24-এর লোকসভা নির্বাচনে কিন্তু ছবিটা পাল্টে যায়। পরিসংখ্যান বলছে 6টি বিধানসভা আসনে এগিয়েছিল বিজেপি, বাকি 6টিতে এগিয়েছিল কংগ্রেস। এই অবস্থায় হারানো জমি পুনরুদ্ধার করতে ঝাঁপাচ্ছে তৃণমূলও। 8ই জানুয়ারি মালদায় জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানুয়ারিতে মালদায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। নরেন্দ্র মোদীজি থেকে অমিত শাহজি এবেলা ওবেলা করে আসছিলেন। বাংলার মানুষ মুখে ঝামা ঘষে এই বিজেপিকে বুঝিয়ে দিয়েছে বাংলা বিরোধীদের সাথে বাংলার মানুষ নেই। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় 8 তারিখে তাঁতেপাড়ার মাঠে মালদায় আসছেন। এরপরে আবার মুখ্যমন্ত্রীও আসবেন। পিছিয়ে নেই কংগ্রেসও। গনি খানের গড় পুনর্দখলে ময়দানে ঘাম ঝরাচ্ছেন কংগ্রেস নেতাকর্মীরা। রাহুল গান্ধী থেকে প্রিয়াঙ্কা গান্ধী, সচিন পাইলট সহ হাই প্রোফাইল নেতাদের মালদায় আনার পরিকল্পনা রয়েছে জেলা কংগ্রেসের। আমরা আজকে ডিক্লেয়ার যদি চাই আমরা ডাকতে পারি রাহুল গান্ধীজি, সোনিয়া গান্ধী, সেটা কোনো সমস্যা নেই, এটা হাইকমান্ড অলরেডি বলেছে। কিন্তু আমাদের মালদার সংগঠন চাইছে যে রোজার পর যখন প্রার্থী ডিক্লেয়ার হয় ওই সময় চাইছে। কিন্তু সকলের চিন্তা বাড়াচ্ছে ফজলি আহমেদ জেলায় মিমের চাষ। মন্ত্রী সাবিনা ইয়াসমিনের মোথাবাড়ি, মন্ত্রী তাজমুল হোসেনের হরিশ্চন্দ্রপুর, রতুয়া, চাঁচল, সুজাপুর, মানিকচকের মতোই তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সির মালতীপুরেও থাবা বসিয়েছে মিম। রোজই প্রায় তৃণমূল বা কংগ্রেস ছেড়ে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন মিমে। সূত্রের খবর, মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসিও জানুয়ারিতে আসছেন মালদায়। তৃণমূল কংগ্রেসেরই একাধিক নেতারাও আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। ওনারাও অল্প সময়ের মধ্যে আমাদের দলে যোগদান করবেন। মালদা জেলায় 8 থেকে 10 খানে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া আছে আমাদের। হাড় কাঁপানো ঠান্ডায় জমে গিয়েছে মালদা। কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ তাচ্ছে সেখানকার রাজনীতি। সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। নির্বাচন কমিশনের বার্তার পরেও ভোটারদের ভোগান্তি চলছে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ভয়ে এসআইআর শুনানির লাইনে দাঁড়িয়ে বৃদ্ধা হাজির হতে হয়েছে শারীরিকভাবে অসুস্থকেও। কলকাতা থেকে বিভিন্ন জেলার হয়রানির একই ছবি। সুস্থ ও বয়স্ক ভোটারদের বাড়িতে গিয়ে শুনানি হবে। কমিশনের এমন নির্দেশিকার পরও জেলায় জেলায় হয়রানি। শুনানির 5ম দিনে আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামে শুনানি কেন্দ্রের সামনে অমানবিক ছবি। কেউ এসেছেন হুইল চেয়ারে করে অপারেশন করে, কেউ এসেছেন শটার নার্সিংহোম থেকে। এরকম 5 জন অসুস্থ বিশেষভাবে সক্ষম ব্যক্তি নথি হাতে কোনো রকমে পৌঁছেছেন শুনানি কেন্দ্রে। তনয় সাহা আলিপুরদুয়ার মধ্যপাড়ার বাসিন্দা। 20 কিলোমিটার পথ ঘুরে হুইল চেয়ারে শুনানি কেন্দ্রে। 2002 সালের ভোটার তালিকায় নাম নেই তনয় সাহার। নথি হাতে হাজিরা দিতে হেনস্থার অভিযোগ তুলেছেন তনয় সাহা। প্রতিবন্ধী মানুষের তো একটু সমস্যা থাকেই, এতটা দূরে আসলাম, মানে কষ্ট তো হয়েছে, অবশ্যই হয়েছে। এরকম যদি এটা সবাই দিয়ে কাজটা হতো তাহলে তো আমাদের সুবিধা হতো। আর এরকম করে মানে একটু হেনস্থার অসুবিধা হয়ে যায়, এটা কোনটা লাগবে কোনটা লাগবে না, এক একজন এক এক কথা বলে, এই ডকুমেন্ট লাগবে ওই ডকুমেন্ট লাগবে। কত কিলোমিটার থেকে এইভাবে হুইল চেয়ার দিয়ে আসছেন? মোটামুটি 20 কিলোমিটার। জয়া চক্রবর্তী আলিপুরদুয়ার পুরসভার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নার্সিংহোমে ভর্তি ছিলেন, সদ্য অপারেশন হয়েছে,
শরীরে হিমোগ্লোবিনের মাত্রা খুবই কম। কোনো মতে পৌঁছেছেন শুনানি কেন্দ্রে। আমার একটাই বক্তব্য, পেশেন্টদেরকে একটু ছাড় দিতে লাগে। এখানে ভারতবাসী যারা আছি আমরা, আমাদেরকে ধরতেছে। এমনই অসুস্থ আমি নিজের নার্সিংহোমে থেকে দেখে আসছি। সুতরাং এগুলো হ্যারাসমেন্ট করাটা ঠিক না। শুনানিতে ডাক পাওয়া ভোটারদের সহায়তা করে বিজেপি কমিশনকে একযোগে আক্রমণ শানিয়েছেন চেয়ারম্যান প্রসেনজিৎ কর। ডেকে নিয়ে আসছে হিয়ারিংয়ের নামে বাংলার মানুষের উপর যেভাবে অত্যাচার চালাচ্ছে নির্বাচন কমিশন এবং বিজেপি যৌথভাবে, এর বিরুদ্ধে বাংলার মানুষ আগামী দিনে রায় দিবে। ক্ষোভ উগরে দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহও। এটা অত্যাচার হচ্ছে মানুষের। ভোটার তালিকা সংশোধনের নামে যারা এতদিন ধরে ভোট দিয়ে এলেন, যারা দেশের প্রধানমন্ত্রী তৈরি করলেন কতবার, রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করলেন কবে থেকে, তাদেরকে যদি আজকে নতুনভাবে ভোটার তালিকায় নাম তুলবার জন্য আবেদন করা শুধু না, তাদেরকে প্রার্থনা করতে হয়, তাহলে এর চাইতে লজ্জার আর কিছু থাকতে পারে না। এসআইআর এর শুনানিতে ভোগান্তির ছবি পুরুলিয়াতেও। আজও লাইনে দাঁড়িয়ে বৃদ্ধা অসুস্থরা, পায়ে রড বসানো ওয়াকার নিয়ে এসআইআর এর শুনানিতে অসুস্থ মহিলা। পায়ের মধ্যে অপারেশন হয়েছে, হাঁটতে পারি না, এখানে রড বসানো আছে। করবো, ডাকা হয়েছে তো যেতেই হবে, আসতেই হবে, নাহলে ফের আবার আরো একটা সমস্যা দাঁড়াবে। জেলায় জেলায় শুনানি হয়রানির মাঝে অবশ্য অন্য ছবি বারাসাতে। শুনানিতে ডাক পাওয়া অশীতিপর বৃদ্ধ ভোটারের বাড়ি পৌঁছে গেলেন বারাসাত ব্লক 1-এর বিডিও। বাড়িতেই শুনানির নথি যাচাই হয়ে যাওয়ায় স্বস্তিতে বৃদ্ধ দম্পতি। আমার তো বেশ অসুবিধা আছে, আমার তো চলাচল খুবই অসুবিধা আছে। থেকে বেরোতে পারেন না? না, প্রায় একটু নাই, একদম না। সেখানে বাড়িতে এসে করে দিলেন, খুবই ধন্যবাদ ওনাকে। এটাই তো প্রথম দেখলাম। হ্যাঁ, আশা করি ভোটের সময় তো কী হবে বলতে পারি না, সেটাই। বাড়িতে এসে করে দিয়ে গেলেন, তাতে আপনারা খুশি? হ্যাঁ, খুবই খুশি, এছাড়া কি বলা যায়, না তো আমাদের এখন অনেক প্রবলেম হতো। বারাসাত ব্যতিক্রম। শুনানিতে ডাক পাওয়া অনেক অসুস্থ ভোটারই এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। কমিশনের নির্দেশের পরেও কেন হয়রানি, কেন এসআইআর শুনানিতে যেতে হচ্ছে অসুস্থদের? এই ভোগান্তির দায় কার? উঠবেই তো প্রশ্ন। TV9 বাংলা। এসআইআর শুনানি চলাকালীন বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া কোনো ওবিসি সার্টিফিকেট ব্যবহার করা যাবে না এসআইআর এর কাজে, জানালো নির্বাচন কমিশন। 2010 সালের পর থেকে 2024 সালের মে মাস পর্যন্ত দেওয়া ওবিসি সার্টিফিকেট বাতিল করেছিল হাইকোর্ট। এই সময়কালের মধ্যে ইস্যু হওয়া শংসাপত্রগুলি এসআইআর এর কাজে ব্যবহার নয়, জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের জানালো কমিশন।